আমাদের ছাত্র সমাজ তারা দেশটাকে নতুন করে আবার স্বাধীন করেছে। তাদেরকে জানাই হাজারোবার সালাম। কারণ তারা রুখে দাঁড়িয়ে অন্যায়কে প্রতিবাদ করে আজ দেশটাকে নতুন স্বাধীন করেছে। আমরা ৭১ দেখি নেই, কিন্তু এবার দেখলাম দেশ কীভাবে মানুষ স্বাধীন করে। এই ছাত্র সমাজগুলো স্বাধীন করেছে। আমার কথা একটাই, এই দেশ এমন হওয়া উচিত কোনো দুর্নীতি যাতে না হয়, কোনো মানুষ ভালো মানুষ যাতে লাঞ্ছিত না হয়, কোনো গরিব মানুষ যাতে তিনবেলা তিন মুঠো ভাতের জন্য কষ্ট না করে, কোনো কাজের জন্য মানুষের যেন দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়, এমন সিস্টেম আপনারা করবেন। তাহলে দেশটা ভালো চলবে, দেশের মানুষ শান্তশিষ্ট হবে। আবার যদি ওই কাজই করে, দেশের টাকা কোটি কোটি টাকা যদি বিদেশে যদি পাচারি করে, তাহলে দেশের মানুষ না খেয়ে থাকে, আর কিছু মানুষ টাকা পাহাড় বানিয়ে বিদেশে পাচার করে। এমন যদি আবার পুনরায় হয়, তাহলে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষরা আজীবন শুধু কষ্টই করে যাবে, স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। তো যাক, দেশটা যারাই চালাক, যেন আমি আশাবাদী যেন ভালোভাবে চলে, মানুষের যেন কল্যাণ হয়, মানুষের যেন সমস্যায় না ভোগে, মানুষের যেন কোনো অসুবিধা না হয়। সুন্দর পরিবেশ, সুন্দর দেশ আমার বাংলাদেশ যেন ভালোভাবে আগামী দিনে যেন ভালোভাবে চলে, এটাই আমাদের মতো সাধারণ মানুষের প্রত্যাশা। কারণ ছাত্ররা তো আমাদেরই সন্তান। অনেক রক্ত, তাজা রক্ত বুকের থেকে ঝরিয়ে মানুষ মরে গেছে, অনেক জীবন দিয়ে এই দেশ পুনরায় আবার স্বাধীন করেছে। তাদেরকে জানাই হাজারো লক্ষ কোটি সালাম। কারণ ছাত্রীরা তো আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই রক্ত, আমাদেরই মানুষ, তারা বাইরের কেউ নয়। তাদের যেন আল্লাহ পাক সুস্থ রাখে, ভালো রাখে, তারা যেন এইভাবেই সারা জীবন ভালো কাজ করে যায়, এটাই আমার প্রত্যাশা। আল্লাহ হাফেজ।